হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। যেদিনকে আমাদের এক্সামের লাস্ট ডে ছিল সেদিনকার কিন্তু আমাদের সবার এক্সাম খুব ভালো হয়েছিল। এর জন্য মনটাও খুব খুশি খুশি ছিল। আর প্রথমত জানো তো, মাস দিয়ে ট্রেন না খুব লেট এর জন্য একটু প্রবলেম হচ্ছিল। যেহেতু একটা ট্রেন মিস হলে না অনেকক্ষণ প্রায় বসে থাকতে হয় 1 ঘন্টার ওপরে। এর জন্য একটু খারাপ লাগছিলো। সে যাই হোক, তো আমাদের 12টার সময় ট্রেন ছিল আর আমাদের এক্সামও শেষ হয়েছিল 12টার সময়। এর জন্য ওই ট্রেনটা আমরা কেউই ধরতে পারিনি। তো এর জন্য আমাদের 2:17 যেহেতু ট্রেন ছিল, হঠাৎ করে আমাদের মাথায় প্ল্যানিং হলো যে মাঝদিয়ায় দুই বোনের ফেমাস বিরিয়ানি আছে। আমরা মাঝদিয়ায় তো অনেকে এসেছি, কিন্তু মাঝদিয়ার এই বিরিয়ানিটা কোনোদিনও টেস্ট করিনি। তো চলো ওটাতেই যাওয়া যাক। এর জন্য আমাদের গোষ্ঠী মিলে আমরা তাই প্ল্যান করে চলে গেলাম মাঝদিয়া দুই বোনের বিরিয়ানি খেতে। যেমন কথা সেমন কাজ। কথা বলতে বলতে আমরা কিন্তু মাঝদিয়ায় ফেমাস দুই বোনের বিরিয়ানির দোকানে চলেও এসেছিলাম। আর যেহেতু আমরা ফার্স্ট টাইম আসছিলাম, আমরা ঠিক চিনতে পারছিলাম না। এর জন্য আমরা শুনে শুনে ঠিক চলেই এসেছিলাম মাঝদিয়া দুই বোনের দোকানে। তো প্রথমত একটা খারাপ জিনিস কি হয়েছিল আমাদের সাথে, যে ছোট বোনটা ছিল কিন্তু দিদিটা ছিল না। আমি এসে জিজ্ঞেস করলাম যে দিদি কোথায়, বললো স্কুলে গেছে। দুই বোনের বিরিয়ানির দোকানে এসে কিন্তু আমার ভিডিও করতে খুবই পরিমাণে লজ্জা লাগছিলো। এই জন্য সাইড আমি সামনেও যাচ্ছিলাম না। প্রথমত আমার কোনো বান্ধবী ভিডিও করছিল না, আর একজন আন্টি উনি লাইভ করছিল। বাট তবুও আমি ওর পেছন দিয়ে ভিডিও বেশি করছিলাম, লজ্জাও লাগছিল। প্রথম যেহেতু গেছিলাম ওর দোকানে, কিন্তু ওকে দেখে একটা জিনিস শিখতে হবে। ও কিন্তু হয়তো বয়সে আমাদের ছোট, কিন্তু ওর দোকানে কাস্টমার পরে কাস্টমার এসে যাচ্ছে, বিরিয়ানি পার্সেল করে নিয়ে যাচ্ছে, বসে খাচ্ছে। ওর মাথায় কিন্তু প্রচুর চাপ, তার মধ্যে দিয়েও কিন্তু ও সবার সাথে কথা বলছে। যার জন্য আমরা এসছি সেটাই কিন্তু হলো না এখনও পর্যন্ত। বিরিয়ানি খেতে এসছি কিন্তু বিরিয়ানি এখনও খেতে পারলাম না। তো আমরা যখন এসছিলাম অনেক লোকে বসে খাচ্ছিলো, দোকানটা খুব বেশি বড় না। এর জন্য 5-7 জন মতন খেলে না, তো যারা আবার খাবে তাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়। ওদের খাওয়া হলে তারপরে আবার লোকজন খেতে পারবে। তো এর জন্য আমরা দাঁড়িয়েছিলাম, যেহেতু লোকজন খাচ্ছিল। তো দেখতেই পারছো এখন কিন্তু আমাদের বিরিয়ানি দিয়েও দিয়েছে। এখন আমরা খাবো, টেস্ট করে বলবো কেমন। জানো তো, ওই বিরিয়ানিটা কিন্তু আমি নিজের টাকায় খাইনি, আমার বান্ধবীরা আমাকে ট্রিট দিয়েছিল। তো ওদেরকে আমি ছোলা মাখা খাইয়েছিলাম বলে ওরা আমাকে বিরিয়ানি ট্রিট দিয়েছিল। তো বিরিয়ানিটা কিন্তু সত্যি খুব টেস্ট। তো মাঝদিয়ার থেকে কে ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে বলো। তোমাদের শহরের কাছে গিয়েই কিন্তু বিরিয়ানি খেয়ে আসলাম। আমাদের বিরিয়ানি খাওয়া শেষ হয়েছিল, তারপরে শারীরিক একটু তখন চাপ কম ছিল। তো প্রথমত কেন যেন চাপ কম ছিল, আকাশে প্রচুর পরিমাণে মেঘ করে এসেছিলো, পুরো কালো হয়ে গেছিলো। তো এই কারণে ওর চাপটা একটু কম ছিল। আমাদেরও খাওয়া হয়ে গেছে, আমরা একটু রিলস ভিডিও বানিয়ে নিলাম, তারপরে ফটো তুলে নিয়েছি, খুব পরিমাণে ওকে জ্বালিয়ে নিলাম। বিরিয়ানি খাওয়া পর্যন্ত ঠিক ছিল। তারপর বললাম না তোমাদেরকে, খুব মেঘ করেছিল আকাশে। আমরা রাস্তাতে হেঁটে স্টেশনে তো যাব, স্টেশনে যাওয়ার আগে এত ঝমঝম করে বৃষ্টি চলে এসেছিলো, কি বলবো, ভিজে পুরো স্নান হয়ে গেছিলাম আমরা সবাই। আর প্রথমত তখন বেজে গেছিলো মনে হয় 1:40 কি 45। তো আমাদের 2:17 ট্রেন ছিল। এর জন্য বৃষ্টির মধ্যে আমরা কোথাও দাঁড়াইও নি, ছাতা ছিল আমাদের কাছে। তো রানিংয়ে হেঁটে আমরা একদম স্টেশনে চলে গেছিলাম। স্টেশনে আস্তে আস্তে পুরো ভিজে স্নান, এত বৃষ্টি হচ্ছিল সেদিনকার কি বলবো। প্রথমত আমার অবস্থা যে কী হয়েছিল, আমাকে দেখানোর মতন কেউ ছিল না। তো আমাকে না দেখাতে পারি, আমার বান্ধবীগুলোকে তো দেখাতে পেরেছিলাম। তো দেখো ওদের অবস্থা, পুরো ভিজে স্নান হয়ে গেছিলো। প্রথমত স্টেশনের অবস্থা দেখো, পুরো ছাতায় ছাতা, লাল নীল সবুজ হলুদ ছাতায় পুরো স্টেশন ভর্তি হয়ে গেছে। মানুষ দেখা যাচ্ছে না, ছাতা দেখা যাচ্ছে। জানো তো, যেদিনকার লাস্ট এক্সাম ছিল সব ভালো হয়েছে, কিন্তু বৃষ্টিটা এসে সব ম্যাচাকার হয়ে গেছিলো। বৃষ্টিতে ভিজে আমরা পুরো স্নান হয়ে গেছিলাম। স্টেশনের অবস্থাটা তোমাদেরকে দেখিয়েছিলাম যে কী হয়েছিল, এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল কি বলবো। তো যাই হোক, কিছু আর করার নেই, 2:17 ট্রেন ছিল। এর জন্য বৃষ্টিতে ভিজেই কিন্তু আমরা সবাই ট্রেনে উঠেছিলাম। আর বৃষ্টি হচ্ছিলো বলে একটা ফায়দা কী হয়েছিল, যে খুব বেশি ভিড় হয়েছিল না, আমরা ভালোভাবেই উঠতে পেরেছিলাম ট্রেনে। যে এত বৃষ্টিতে ভিজেছিলাম কেউ কিন্তু দেখলে আমাদের বলতোই না, কারণ ট্রেনের সামনে যেহেতু দাঁড়িয়েছিলাম, পুরো হাওয়াতে আমরা পুরো শুকিয়ে গেছিলো আমাদের গায়ে জামা কাপড়। তো আমার এই ব্লগটা কিন্তু আমি রানাঘাট স্টেশনে এসে শেষ করেছিলাম। তো আমার এই ছোট্ট মেয়ে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, ফেসবুক পেজ থেকে থাকলে ফলো করে দিও। টাটা।